চন্দ্রনাথ সিনহা সকাল থেকেই আমরা দেখাচ্ছি গ্রেফতার হওয়ার আশঙ্কা থাকছে। বীরভূমে তল্লাশি, ইডি আধিকারিকদের এক কিষাণ মান্ডিতে তল্লাশি চালায় ইডি। প্রায় 7 ঘন্টা পর কিষাণ মান্ডি থেকে বেরোলো ইডি। কিষাণ মান্ডিতে লক্ষাধিক টাকার গরমিল পেয়েছে ইডি। একাধিক লেনদেনে পাওয়া যায়নি বৈধ নথি। এই কিষাণ মান্ডিতেই ফসল বেচেছেন দাবি করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বীরভূমের কাশিমনগরের ফুড সাপ্লাই অফিসে ইডি। চন্দ্রনাথ সিনহা মৎস্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চায় ইডি। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন চন্দ্রনাথের কোথা থেকে এসেছে হিসেব দিতে পারছেন না। সেই সংক্রান্ত নথি দেখতে আজ বীরভূমে ইডি। বড় ব্রেকিং নিউজ, আরও বিপাকে চন্দ্রনাথ সিনহা। আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব, প্রশ্ন করব দুর্নীতির মাথাকে। আজকে খুঁজে বের করতে পারবো আমরা দুর্নীতির মাথাকে? প্রশ্ন করব যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন প্রত্যেকে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। আমার সঙ্গে রয়েছেন শবনম দে, আইনজীবী। সুমন বিশ্বাস রয়েছেন চাকরিহারা। ফিরদৌস শামীম থাকবেন, আইনজীবী। আমি স্যার আপনাকে দিয়ে শুরু করবো। আপনি নিউজ মেকার আজকের। চিত্তরঞ্জন মণ্ডল, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল আমলে প্রথম চেয়ারম্যান। স্যার, আপনি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের বলুন, 6টার স্লটে সবচেয়ে বেশি দর্শকরা এই শো দেখেন। আপনি আজকে বলুন, সিবিআই আপনাকে ডাকলো, আপনি সাক্ষ্য দিতে গেলেন, তারপর কি হলো? আমি একদম বেসিক থেকে শুনতে চাই স্যার আপনার মুখে। আমি বেসিক থেকেই বলি। সিবিআই চার্জশিট কমপ্লিট করেছে এসএসসি দুর্নীতি মামলায়, টিচার রিক্রুটমেন্টে। তার ফলে ট্রায়ালটা আজ থেকে শুরু হলো। আমি ছিলাম ফার্স্ট উইটনেস হিসাবে। আমি সিবিআইয়ের কাছে বক্তব্য, ওরা যা প্রশ্ন করেছিলেন তার উত্তর দিয়েছিলাম এবং সেসব নিয়ে প্রচুর আলোচনাও টিভিতে হয়েছে। আমি বলেছিলাম আজকে 161 সম্ভবত, আমি যদি ভুল না করি, ছিল সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল এবং সেখানে কেবলমাত্র সিবিআইয়ের আইনজীবী, আরেকটু জোরে যদি বলেন, সিবিআইয়ের আইনজীবী ছিলেন এবং বাকি ডিফেন্স লয়াররা ছিলেন বেশ কয়েকজন। তো প্রথমে সিবিআই তাদেরকে যা বয়ান দিয়েছিলাম সেগুলো জিজ্ঞেস করলেন, আমি তার উত্তর দিলাম, যা করার করেছি। তারপরে প্রতিপক্ষরা শুরু করলো এবং একটা কথা বলি, আমার এইটা জীবনে প্রথম উইটনেস হিসেবে বক্সে আসা। কাজে আপনি জীবনে প্রথমবার উইটনেস হিসেবে বক্সে গেলেন সিবিআইয়ের সামনে। এবং সেটা বোধহয় মাননীয় জজ সাহেব বুঝতে পেরেছিলেন, তাই উনি আমাকে অনেকখানি সাহায্য করেছেন হাউ টু এক্সপ্রেস ইয়োরসেলফ। উনি প্রথমেই বলে দিয়েছেন যতটা সম্ভব। সবাই বলেছেন যে কম বলা, কারণ এক্সপ্লেনেশন দেওয়ার কোনো ওখানে স্কোপ নেই। কেবলমাত্র ইয়েস অর নো, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, এই টাইপের ছোট ছোট আনসার দিতে হবে। আমি তাতেই গিয়েছিলাম। আর নাম প্রসঙ্গে বলি, নাম প্রসঙ্গে যা হয়েছে সেটা আমি বলবো না, আপনারা যেখান থেকে খবর পেয়েছেন নেবেন, কারণ এটা 161-এ বোধহয় হচ্ছিল সাক্ষ্য গ্রহণ। তার ফলে বাকি যেটা হয়েছে সবই ইয়েস নোতে হয়েছে, সিবিআইয়ের যা লেখা ছিল তার থেকে। আর যেটা অভিযোগ হিসাবে এসেছিল সেখানে যাদের যাদের নাম ছিল তাদের মধ্যে থেকে আমি বলেছিলাম সাম আর ডাইরেক্টলি লিঙ্কড, সাম আর ইনডাইরেক্টলি লিঙ্কড, এরকমভাবে বলেছিলাম, যেটা জজ সাহেব। স্যার, আপনি ভিতরে কি বলেছেন আমি জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি স্যার, এটা কি সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এসএসসি চেয়ারম্যান হতে বলেছিলেন? এইটা কি সত্যি? আমি কোর্টের পার্টেই যাচ্ছি না, আমি জেনারেলি জিজ্ঞেস করছি আপনাকে। এটা তো একটা বাস্তব সত্য, হ্যাঁ হতে পারে বা না হতে পারে। আমি একেবারেই বলি, আমি প্রথমটা উনি আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি চেয়ারম্যানের দায়িত্বটা নিন, আপনার বিদ্যে আছে, বুদ্ধি আছে, করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। তো অনেক অনুরোধ হওয়ার পরে আলটিমেটলি তো আফটার অল তো তিনি সিএম, এবং আমি তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের রাজ্য সভাপতিও ছিলাম। সেই হিসেবে আমি অনুরোধটা রেখেছিলাম এবং ঠিক করেছিলাম একটা কমপ্লিট করার পরে, এবং বলাই ছিল যে আমি ছেড়ে দেবো। কিন্তু তার আগেই, এবং অ্যাপয়েন্টমেন্টটা ছিল ফর 4 ইয়ার্স, কিন্তু আমাকে দু বছর 6 মাসের মাথায় কাছাকাছি আমাকে ছেড়ে দিতে হয়। তার মেন কারণ ছিল যে পার্থবাবু বাড়িতে ডাকেন, এবং আমি এই কথা আগেও বলেছি টিভিতে, এখনও বলছি, যে উনি বাড়িতে ডাকেন এবং বলেন আপনি ছেড়ে দিন, এবং যা ব্যবহার করেন সেটা আমার মোটেই ভালো লাগেনি, অত্যন্ত অশ্লীল। সে আর কথাগুলো আমি উচ্চারণ করতে পারছি না, করতে চাইছি না। তো যাই হোক, যখন যেহেতু আমি সাধারণভাবে এই চেয়ারম্যানের পোস্টটা হচ্ছে নমিনেটেড পোস্ট, এটা কোনো সিলেক্টেড পোস্ট নয়, সিলেকশন করা হয়নি। সরকার বলে গভর্নর নমিনেট করেন, প্রিন্সিপাল সেক্রেটারি কমিউনিকেট করেন।
সেই কন্ডিশন অনুসারে আমি অ্যাকসেপ্ট করেছিলাম এবং সেটা যাদবপুর ইউনিভার্সিটি লিয়ে নিয়েছিলাম। লিয়ে নিয়ে আমার চাকরিটা ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে 31 মে 2013। কিন্তু আমি যেহেতু লিয়ে নিয়েছিলাম সেজন্য রিএমপ্লয়মেন্ট আমাদের ছিল 2+1+1+1, এইভাবে রিএমপ্লয়মেন্টে আমাদের চাকরিটা 65 ইয়ার্স হয়। কিন্তু যেহেতু আমি লিয়ে নিয়েছিলাম সেই জন্য আমি আর রিএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করিনি। স্যার, আপনি বললেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফোন এসেছিল, আপনাকে অনুরোধ করা হয় এসএসসি চেয়ারম্যানের পদটা গ্রহণ করতে। আমি আপনাকে দ্বিতীয় একটা প্রশ্ন করছি স্যার, জেনারেল প্রশ্ন, আপনি আগেও বলেছেন, আমি আরও একবার জানতে চাইছি। পার্থ চট্টোপাধ্যায় আপনাকে চাপ দিয়েছিলেন দুর্নীতি করতে, এই কথাটা আপনি বলেছেন, আমি আরও একবার জানতে চাইছি কিভাবে চাপ দিয়েছেন, শুনুন, কি বলেছেন? কিছু কিছু চাপ হয় ডাইরেক্ট, কিছু কিছু হয় ইনডাইরেক্ট। কেউ ছিল ডাইরেক্ট চাপ দিয়েছিলেন, কেউ ইনডাইরেক্ট চাপ দিয়েছিলেন। কারণ ধরুন এই যে প্রেসারাইজ করা, রিজাইন করার কারণটা কি? যদি ফেয়ারলি স্কোয়ারলি রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে তো প্রশংসা পাওয়ার কথা এবং তাহলে তো রিওয়ার্ড পাওয়ার কথা। লোকে ভালো কাজ করে যে পানিশমেন্ট পায়, আমি হচ্ছি বোধহয় তার প্রথম উদাহরণ। যার ফলে হলো কি, আমি রিএমপ্লয়মেন্টে অ্যাপ্লাই না করার জন্য আমার প্রায় 4.5 বছরের প্রফেসরের মাইনেটা আমি আর করতে পারিনি এবং সেই পয়সাটা আমাকে লুজ করতে হয়েছে। এতটা ক্ষতি স্বীকার করেও আমি কিন্তু কোনোভাবেই কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাইছিলাম না, চাইছি না, চাইবও না কোনো। তার একটাই কারণ, শিক্ষক দুর্নীতি যদি মেধাভিত্তিক না হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, পাবলিক যে এডুকেশন সিস্টেম সেটা হবে না। তাছাড়াও আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ধরুন যে একটি ছেলে, যে ভালো ছেলে চাকরি পেল, কারণ আপনার হাতে তো 45,000 চাকরি, অ্যাপ্লিকেন্ট 6 লাখের কাছাকাছি, বেশিরভাগকে তো ফিরে যেতে হবে। কিন্তু তারা যদি দেখে যে একটা ভালো ছেলে রিক্রুটমেন্ট হয়েছে, তার মানে জাস্টিস পাওয়া যায়, তাহলে তারা পড়াশোনা আরও করবে, কাজে তখন পড়াশোনার স্ট্যান্ডার্ডটাও বাড়বে। এটা হচ্ছে ওয়ান সর্ট অফ সোশ্যাল ম্যানেজমেন্ট অফ ফ্রাস্ট্রেশন। ঠিক, এই দুটো উদ্দেশ্যেই আমি করেছিলাম এবং সেখান থেকে আমি একটা পয়েন্টেও আমি রিটার্ন করতে রাজি ছিলাম না, আগেও ছিলাম না। আপনি দুর্নীতি করতে চাননি, সেই জন্য আপনাকে সরানো হয়েছে। আপনি দুর্নীতি করলে লোকে সরানো হয়, দুর্নীতি করলে লোককে সরানো হয়, যে আপনি দুর্নীতি করছেন আপনি ছেড়ে দিন, আপনাকে দুর্নীতি কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।